এই সুপারিশের অনুমতিটা আমাদের নবীকে দেওয়া হয়েছে। এখানে আরেকটা বিষয়, একবার এক ফেরেশতা নবীজির কাছে আসছে, তিরমিজির বর্ণনা, নবীজি বলেন আতানি আতিম মির রব্বি, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে, ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমাকে দুটি বিষয়ের একটি গ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। আমি যদি চাই আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। সুবহানাল্লাহ, আমাকে ইচ্ছাধিকার দেওয়া হয়েছে, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবো। ওয়া বাইনা শাফাআ, আমি চাইলে আমার উম্মতের জন্য সুপারিশ করতে পারবো। তবে দুইটা নেওয়া যাবে না, যে কোনো একটা, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নিবেন, না হয় সুপারিশ করবেন। হাবিব আপনি কোনটা চান? আমাদের নবী বুদ্ধি করে বললেন ইখতারতু শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিদের কি হবে? এই জন্য আমি সুপারিশ করে আমার অন্যতম একটা উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা চালাবো। এই হলো নবীজিকে 5টি জিনিস দেওয়া হয়েছে। তবে আমাদের মূল উদ্দেশ্য এখানে হলো একটা, সেটা হলো গোটা জগৎ আমাদের জন্য পবিত্র, গোটা জগতের সব মাটি পবিত্র, অপবিত্র হলে এটাকে পবিত্র করে নেওয়া। এইটা হলো নামাজ কায়েম করা, যে নামাজ যেখানে পড়বো সেই জায়গাটা পবিত্র আছে কিনা চেক করে, যদি দেখা যায় কেউ অপবিত্র করছে, এটা পবিত্র করা মানেও নামাজ কায়েম করা। সতর ঢাকা, কি ঢাকা বলেন তো? সতর। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, গ্রহণ করো, সুন্দর পোশাক পরো, রাগ করবেন না। অনেকে আমরা নামাজে হাফ হাতা গেঞ্জি পরে চলে আসি না? আপনার নামাজ হয়ে যাবে, আপনি এইভাবে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে, কেউ বলবে না আপনার নামাজ হয়নি। কিন্তু আমি শুধু আপনাকে বলতে চাই, আপনি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যদি যান, আপনি হাফ হাতা গেঞ্জি পরে যাবেন? হ্যাঁ, সবাই দিয়ে চুপ হয়ে গেল না? আপনি আপনার বেয়ের বাড়িতে কি হাফ হাতা গেঞ্জি পরে যাবেন? আচ্ছা, নামাজ কার বাড়িতে পড়ি? বলে না, কার বাড়ি? তাহলে বেয়ের বাড়িতে গেঞ্জি পরে যান না। তাহলে কার বাড়িতে নামাজে যাই? বলেন না, কার বাড়িতে? বেয়ের বাড়িতে পাঞ্জাবি পরে যাই, আল্লাহর বাড়িতে গেঞ্জি পরে যাই। সোজা হিসাব। আমি আবার বলছি, গেঞ্জি পরলে আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু আমি শুধু এতটুকু বললাম, বেয়ের বাড়িতে আপনি কত সুন্দর একটা পাঞ্জাবি পরে বেশভূষা ধারণ করে যান, কিন্তু আল্লাহর বাড়িতে কোনো মতে যাই। আল্লাহু আকবার। তবে আমার এই বয়ান যেন বদহজম না হয় আপনাদের। মানে কি, যে কালকে থেকে নামাজে আমু না, কারণ গেঞ্জি পরে যাওয়া যাবে না। না ভাই, আপনি গেঞ্জি পরেই পড়েন, আপনি গেঞ্জি পরেই নামাজ পড়েন, কিন্তু আমি বলছি যে একটু ভাবেন কথাটা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। একটু সুন্দর পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়াবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? এই গেল আপনার সতর ঢাকা। এই সতর ঢেকে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। এরপর কিবলামুখী হওয়া। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, 45 নম্বর আয়াত সূরা বাকারাত আল্লাহ তাআলা বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কি বলছে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল, 149 সূরা বাকারার 149 নম্বর আয়াত। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে ফিরান। কোন দিকে ফিরান? মসজিদে হারাম। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে প্রায় 17-18 মাস। বারবার মাথাটা আসমানের দিকে উঠায়, মনে মনে চাওয়া, আরে আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করে দিতেন, এটা মনের চাওয়া, মুখ দিয়ে বলে না। নামাজ পড়ে কোন দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাস। তো এইভাবে খালি তাকায় উপরে। আল্লাহ তাআলা বলেন قد نرى تقلب وجهك في السماء, নবী আপনি যে বারবার আসমানের দিকে মাথা উঠা নামা করেন, আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি। আপনি কেন উঠাইতেছেন এটা আমি আল্লাহ জানি। আপনি চাইতেছেন কিবলা যেন আবার কাবার দিকে করে দেই, ঠিক আছে। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি অবশ্যই অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী আবার কিবলাটা কাবার দিকে করে দিব।
এরপরে আল্লাহ বলেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করেন। এ হলো কিবলামুখী হয়ে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। বলেন আমার সাথে, ওয়াক্ত মতো নামাজ পড়া। এর মানিও বলেন নামাজ কায়েম করা। বলেন তো সময় মতো নামাজ পড়া মানিও কি নামাজ কায়েম করা। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। বলেন তো সবাই আমার সাথে, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর সময় মতো ফরজ। তাহলে সময় মতো নামাজ পড়া মুমিনদের উপর ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নবীর কাছে আমি জানতে চাইলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি। নবীজি জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এবার আমি বলবো, আপনারা জবাব দিবেন। বলেন তো আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? আবার আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করলেন হুজুর এরপর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি? নবীজি জবাব দিলেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করা, পিতা মাতার আনুগত্য করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর এরপর সবচাইতে পছন্দের আমল কোনটি? নবীজি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলেন কি? আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। পিতা মাতার সেবা করা, এটাও আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল। আর এর মাঝেও সবচেয়ে পছন্দের আমল হলো কি বলেন তো? সময় মতো নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে সময় মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে এখন একটি হাদিস পেশ করব। এই হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন এতদিন যারা শুধু জুমা পড়তেন এখন থেকে ডেলি পড়বেন কিনা, এতদিন যারা 4 ওয়াক্ত পড়তেন এখন থেকে ফজরটা পড়বেন কিনা, এতদিন যারা 3 ওয়াক্ত পড়তেন আরো 2 ওয়াক্ত বাড়াবেন কিনা। আগে হাদিসটা বলি দেখেন। সহিহ বুখারীর বর্ণনা 687 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মন দিয়ে শুনি। সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হলেন। এই বাংলাটা বলতে হবে আপনাদের, কি অসুস্থ? প্রচন্ড অসুস্থ, ইন্তেকালের ঠিক আগে। এতটাই অসুস্থ হয়ে গেলেন, এশার নামাজের সময় সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে নবীর ইমামতিতে নামাজ পড়বে, কিন্তু নবীজি ঘর থেকে বের হচ্ছে না, অনেক দূরেও না, ঘরের পর্দাটা সরাইলেই মসজিদ, নবীজি আসতেছে না। নবীজি প্রশ্ন করলেন আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, ইয়া রাসূলুল্লাহ তারা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন দুউলি মাআন ফিল মিখদাব, আমার জন্য পানির ব্যবস্থা করো, গোসল করতে হবে। ফাফআলনা, আমরা পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, নবী গোসল করলেন। গোসল করার পর যাহাবা লিয়ানুআ, আল্লাহ নবী মসজিদে যাওয়ার জন্য রওনা করলেন। ফাউগমিয়া আলাই, নবী সাথে সাথে বেহুশ হয়ে গেলেন। মসজিদ দূরে না একদম সাথেই? বেহুশ হয়ে গেছে। সুম্মা আফাকা, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার নবী বললেন আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে কিনা? ঘরের সদস্যগণ জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, তারা নামাজ আদায় করে নাই, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি আবার বললেন দুউলি মাআন, আবার পানি আনো। ফাফআলনা, আমরা পানির ব্যবস্থা করলাম। ফাগতাসালা, আবার নবী তার শরীর মুবারক ধৌত করলেন। নবী দুর্বলতা কাটানোর জন্য শরীর ধৌত করলেন।
ধৌত করার পর জাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগুমিয়া আলাইহি, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? দুইবার। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? ঘরের সদস্যগণ জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ হুম ইয়ান্তাজিরুনা লাক, নামাজ পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। আবার নবী বললেন, দাউলি মাআন, পানি আনো। শরীর আবার ধৌত করতে হবে দুর্বলতা কাটানোর জন্য। ফাফআলনা, পানির ব্যবস্থা করলাম। নবী আবার তার শরীর মুবারক ধৌত করলেন। ওয়া যাহাবা লিয়ানুআ, আবার রওনা করলেন মসজিদে যাওয়ার জন্য। ফাউগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেলেন। কয়বার? তিনবার বেহুশ হলেন। সুম্মা আফাক, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর আবার জিজ্ঞাসা করলেন, আসাল্লাত নাস, নামাজ পড়ছে? জবাব দিলেন, না হুজুর, নামাজ তো পড়ে নাই। সাহাবীরা অপেক্ষা করতেছিলেন লিসালাতিল ইশাইল আখিরা, এশার নামাজের জন্য। নবীজি এক পর্যায়ে বলে ফেললেন, আবু বকরকে তোমরা বলো ফালইউসাল্লি বিন নাস, আবু বকর যেন ইমামতি করে সাহাবীদেরকে নামাজ পড়ায় দেয়। যেতে পারলেন না। এইভাবে কয়েকদিন আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়েছেন রাদিয়াল্লাহু তাআলা। একদিন যোহরের সময় ওয়াজাদা বিন নাফসিহি খিফা, শরীরটা একটু ভালো লাগতেছে। দুইজনের কাঁধে বর দিয়ে আল্লাহ রাসূল মসজিদে গেলেন। যাওয়ার পর বললেন, আজলাসানি ইলা জামবিহি, আবু বকরের পাশে আমাকে বসায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিন অসুস্থতার সময়ও নামাজের জন্য এত পেরেশান। নাসাইর বর্ণনা 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে তিনটি জিনিস। বলেন তো আমাদের নবীর কাছে সবচেয়ে প্রিয় কয়টি জিনিস? এক নম্বর আন-নিসা, মা জাতি। দুই নম্বর অত্তিব, সুগন্ধি। তিন নম্বর ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, ওয়া ফি রিওয়ায়া ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আমার চোখ শীতল হওয়া, এটা আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। নামাজ পড়লেই আমার ভালো লাগে। প্রিয় ভাইরা, সময় মতো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে আছে নামাজ কায়েম করা মানে সময় মতো নামাজ পড়া, মানেও নামাজ কায়েম করা। এরপর নামাজের নিয়ত করা। বলেন কি করা? নামাজের নিয়ত। সহিহ বুখারীর বর্ণনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের সাথে। বলেন, আমলের প্রতিদান কিসের সাথে? নিয়তের। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের এই পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব সহকারে যেন আমরা এই শর্তগুলা আদায় করে এরপর নামাজে দাঁড়াতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেখি আপনাদের মনে আছে